হরে কৃষ্ণ। তো আজকে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করতে চলেছি। জানি না আপনারা সকলে এই ভিডিওটা পুরোটা দেখবেন কিনা, তবে যারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, তো এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা মূল কথাতে চলে যাই। তো ভক্তি জীবন, আমরা যারা বিভিন্নভাবে ভক্তি জীবনের সাথে যুক্ত আছি, তাদের কিন্তু জীবনে অনেক 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 স্ট্রাগল থাকে। ভক্তি জীবনে টিকে থাকা বা এই ভক্তি জীবনকে ধরে রাখা অত্যন্ত কঠিন একটি বিষয়। কিন্তু যারা ভক্তি জীবনে আছে তারাই শুধুমাত্র জানবে যে এই ভক্তি জীবনটা আসলে ধরে রাখা কতটা কষ্টকর, বা বলতে পারেন কতটা কঠিন একটি পথ। কারণ ভক্ত সকলে হতে পারে, কিন্তু এই ভক্তি জীবনটা ধরে রাখা কজন পারে? যখন প্রথম এই ভক্তি জীবনে প্রবেশ করা হয়, তখন হয়তোবা অনেকেই আপনারা এটার সম্মুখীন হবেন যে কটু কথা আর কি, অনেকেই কটু কথা বলে থাকে। আপনার ধরুন কাছের মানুষগুলো অথবা আপনার বাড়ির আশেপাশের মানুষগুলো, হতে পারে আপনার প্রতিবেশীরা বা আপনার গ্রামের লোক, অনেক কটু কথা এগুলো শুনতে হয় আর কি। তো আপনারা কারা কারা এরকম নিজের কাছের মানুষদের কাছ থেকে কটু কথা শুনেছেন তা অবশ্যই বলবেন। আপনারা শেয়ার করতে পারেন আপনাদের কথাগুলো কমেন্টের মাধ্যমে। তো আসলে আমরাও এর মধ্যে থেকে বাদ নই। তো আমরা যখন প্রথম এই ভক্তি জীবনে প্রবেশ করি, তখন থেকে আজ পর্যন্ত শুনতেই হয় আর কি, অনেক কথা শুনতে হয়। তো এটার মানে কোনো দুঃখ নেই যে কটু কথা শুনতে হচ্ছে, কোনো দুঃখ নেই। কারণ এই যেগুলো কথা শোনাগুলো আমরা উপেক্ষা করে যখন ভগবানের সেবায় নিযুক্ত হই, তখন মনটা অত্যন্ত শান্ত হয়ে যায়। তখন আর এই যে কটু কথাগুলো এগুলো আমাদের গায়ে লাগে না। কারণ আমরা প্রাধান্য দেই ভগবানের সেবা কাজে যে নিযুক্ত থাকতে পারছি, এটাকে আমরা বেশি প্রাধান্য দিই। কারণ সাধু সঙ্গ, এই যে ভগবানের কীর্তনাদি, ভগবানের বিভিন্ন ধরনের সেবা, এগুলো আমাদের কাছে বেশ শান্তিময়। আর ভগবানের জন্য এইটুকু তো শোনাই যায়, তাই না? তো এরকম আমাদের গ্রামে আর আমাদের প্রতিবেশীরা অনেকেই রয়েছেন যারা আমাদেরকে অনেক কথা শুনিয়েছেন, অনেকভাবে কথা শুনিয়েছেন। অনেকে বলেন যে যে দুদিনের ভক্ত হয়ে ভাতকে বলে অন্ন, এই ধরনের অনেক কথা শুনিয়েছেন। আপনারাও হয়তো বা এগুলো ফেস করেছেন, বিভিন্নভাবে ফেস করেছেন, তিলক নিয়ে ফেস করেছেন, অনেকভাবে ফেস করেছেন। তো আসলে যারা প্রকৃত ভক্ত বা প্রকৃত বৈষ্ণব, তারা কিন্তু এগুলোকে উপেক্ষা করে চলে। কারণ তাদের কাছে এগুলো কোনো ম্যাটার নয় বা এগুলো কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভগবানের সেবায় নিযুক্ত থাকা। প্রকৃত ভক্ত বা প্রকৃত বৈষ্ণবরা কখনোই চান না যে আমার মুক্তি হোক। কারণ আমার মুক্তি হয়ে গেলে আমি তো ভগবানের সাথে লীন হয়ে যাচ্ছি, আমি তো আর ভগবানের সেবায় নিযুক্ত হতে পারছি না। মুক্তি হয়ে গেলে তো, একবার মোক্ষ লাভ হয়ে গেলে আমরা মুক্তি পেয়ে যাই, তখন তো আর ভগবানের সেবায় আমরা লাগতে পারছি না। এজন্য যারা প্রকৃত বৈষ্ণব, প্রকৃত ভক্ত, তারা কখনো এই মুক্তির পথটা চায় না। তারা সবসময় চায় যেন ভগবানের সেবায় নিযুক্ত থাকতে পারে সব সময়। তো এত কিছু উপেক্ষা করে প্রকৃত ভক্তরা এটাই চাইবে যে ভগবানের সেবায় যেন সবসময় সে নিযুক্ত থাকতে পারে। তো আসলে কটু কথাগুলো কোনো বিষয় নয়। অনেকেই আমি অনেকের সাথে আমার মেসেঞ্জারে কনভারসেশন করেছি। তো অনেকেই বলে যে মাতাজি,
আমরা তো ভক্তিপথে আসছি নতুন নতুন, তো আমাদেরকে এরকম বিভিন্ন ধরনের কথাবার্তা বলা হয়, যার কারণে আমরা অনেক অনুতপ্ত হই। তো কি করে আমরা এগুলোকে উপেক্ষা করে চলতে পারি, তার জন্য আমাদেরকে কোনো কিছু বলেন বা কোনো কিছু সাজেশন দেন। তো তাদের জন্য এই ভিডিওটা আসলে মূলত করা। তো যদি আপনারা ভক্তিপথটাকে ধরে রাখতে চান বা আসলেই আপনারা ভগবানের কাছে নিযুক্ত থাকতে চান, তাহলে এগুলোকে উপেক্ষা করে চলুন। কারো কোনো কথার জবাব না দিয়ে শুধুমাত্র ভগবানের চিন্তা করে ভগবানকে হৃদয়ে ধারণ করে চলুন। এসব কথাকে উপেক্ষা করুন আর আপনার ভক্তি জীবন ভালোভাবে আপনি আপনার ভক্তি জীবনকে উদযাপন করুন। কারণ আমরা মনুষ্য জন্ম পেয়েছি অনেক অনেক কষ্টের ফলে, আর এটাকে আপনি ভক্তি জীবনে যে কাজে লাগাচ্ছেন, এটা অত্যন্ত একটি ভালো বিষয়। তাই কে কি বলল, কে কিভাবে কি ধরনের কটু কথা বলল, এগুলোকে উপেক্ষা করতে হবে। তো এইটুকুই আর কি বলার ছিল। তো আর আপনাদের যদি পার্সোনাল যদি কিছু শেয়ার করা থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে এইরকম যে আমাদের সাথেও হয়েছে, আপনারা শেয়ার করতে পারেন। তো ঠিক আছে, রাধে রাধে।